নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা এসে গেছি ঠাকুরপুকুর ফিউচার ফাউন্ডেশন স্পোর্টস একাডেমি ঠাকুরপুকুরের। এটা মূলত ঠাকুরপুকুর বাজার দাসপাড়ার মধ্যে। আপনারা জানেন, যারা ইউটিউব পকেট টিভি বাংলা দেখেন তাদেরকে বলে রাখি, আমরা কলকাতা ময়দানের সঙ্গে ফুটবলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সেই সঙ্গে লোকাল প্রতিটি ক্লাব এবং একাডেমির ফুটবল আপনাদের সামনে আমরা এই তুলে ধরছি। দীর্ঘদিন পর আপনারা জানেন, কলকাতা ময়দানে ফুটবলের পর সেই অর্থে ক্রিকেটের সিজন চালু হয়ে যায়। তো তারপর আবার যেহেতু শীত প্রায় শেষ, গরম পড়ে গেল, আবার পাড়ায় পাড়ায় ফুটবল জেগে উঠেছে। তো আজকে সেই প্রথম দিন আমরা এসে গেছি ঠাকুরপুকুরে ফিউচার ফাউন্ডেশন স্পোর্টস একাডেমিতে। আজ তাদের জার্সি উন্মোচন হচ্ছে, দেখতেই পাচ্ছেন। মূলত 6 থেকে 15 বছরের বাচ্চারা এই একাডেমিতে অংশগ্রহণ করেছে, তারা প্র্যাকটিস করছে। এবারে বলে রাখি, এই একাডেমির দায়িত্বে রয়েছে কলকাতা ময়দানের প্রখ্যাত কোচ বিশ্বরূপ মুখার্জি এবং তার সঙ্গে রয়েছে অনির্বাণ পাল। আপনারা জানেন যে করোনার পর প্রতিটি এলাকায় বিভিন্ন একাডেমি গড়ে উঠেছে, কিন্তু আপনাদেরকে একটা জানিয়ে রাখি, খুব দরকারি কথা, আপনারা আপনাদের বাচ্চাকে যে ক্লাবেই দিন বা যে একাডেমিতেই দিন, কিন্তু সেখানে যেন কোচ বা কর্মকর্তারা লাইসেন্স প্রাপ্ত হয়। এটা কিন্তু ভীষণ জরুরি। আপনারা দেখবেন, আপনারা যারা ছোট ছোট ছেলে মেয়েদেরকে স্বপ্ন দেখিয়ে ফুটবলার করতে চাইছেন, তাদেরকে জানিয়ে রাখি, প্রতিটি ক্লাবের কোচ যেন লাইসেন্স প্রাপ্ত হয়, এটি ভীষণ জরুরি। আপনারা জেনে নেবেন, না হলে কিন্তু দীর্ঘদিন বাচ্চা শিখবে কিন্তু তার ভবিষ্যৎ কিছু হবে না। যাই হোক, আজ আমরা এসে গেছি ফিউচার ফাউন্ডেশন স্পোর্টস একাডেমির মাঠে। আপনারা দেখতেই পাচ্ছেন নতুন জার্সি উন্মোচন হচ্ছে। আপনাদেরকে সেই সূত্রে জানিয়ে রাখি আরও একবার, যারা এই একাডেমিতে আসবেন তারা দাসপাড়ায় তরুণ সমিতির ময়দানে যোগাযোগ করবেন প্রত্যেক বুধবার, বৃহস্পতি এবং শনি রবি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রখ্যাত বেঙ্গল প্রাক্তন কোচ এবং মোহামেডান স্পোর্টিংয়ের প্রাক্তন কোচ তপনজ্যোতি মিত্র মহাশয়কে। আপনাদের বলে রাখি, এই একাডেমির সঙ্গে উনি অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এবং যেহেতু আজকে নতুন জার্সি উন্মোচন হচ্ছে, সেই জন্য তার হাত থেকে খুদে খেলোয়াড়রা জার্সি নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটু আপনাদেরকে বলে রাখি, এই একাডেমির মেন্টর হচ্ছে অর্ণব মণ্ডল, জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় এবং অধিনায়ক। আমরা দেখতে পাচ্ছি তপনজ্যোতি মিত্র মহাশয় এই একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর। তিনি খুদে শিক্ষার্থী খেলোয়াড়দেরকে জার্সি তুলে দিচ্ছে, নতুন জার্সি। আবারও বলে রাখি, এই একাডেমি মূলত 6 থেকে 15 বছরের ছেলেদের জন্য। সুতরাং আপনাদের যদি মনে হয় ফিউচার ফাউন্ডেশন স্পোর্টস একাডেমিতে আপনারা আপনাদের বাড়ির বাচ্চাদেরকে ভর্তি করাতে চান, তো আপনারা ঠাকুরপুকুর বাজার দাসপাড়া তরুণ সমিতির ময়দানে বুধ, বৃহস্পতি, শনি এবং রবিবার আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি কলকাতা ময়দানের প্রখ্যাত কোচ বিশ্বরূপ মুখার্জি রয়েছেন এই একাডেমির দায়িত্বে। তাকে অ্যাসিস্ট করেন অনির্বাণ পাল, এবং সহযোগিতায় রয়েছেন সুমন বলে ডি লাইসেন্স প্রাপ্ত আরও একজন কোচ। এবং যেটা বললাম,
টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে রয়েছেন তপনজ্যোতি মিত্র এবং মেন্টর হচ্ছে অর্ণব মণ্ডল। আপনারা জানেন প্রখ্যাত প্রাক্তন প্লেয়ার, ভারতের জাতীয় দলের অধিনায়ক ছিলেন এবং প্লেয়ার ছিলেন। আমাদের ফিউচার ফাউন্ডেশনের আমাদের আজকে আমরা বাচ্চাদের হাতে জার্সি প্যান্ট হোর্স তুলে দিলাম। আমাদের অফিসিয়াল অরূপদা, আমাদের টেকনিক্যাল ডিরেক্টর অর্থাৎ আমাদের গুরু তপনজ্যোতি মিত্র, আমাদের সৌভাগ্য আমরা তপনজ্যোতি মিত্রকে পেয়েছি এই একাডেমিতে। তো তপনজ্যোতি মিত্রর হাতে আমাদের অরূপদা আমাদের একটি ছোট্ট উপহার, আমাদের কোচেসের তরফ থেকে একটা ছোট্ট উপহার স্যারকে তুলে দিচ্ছে। আমি হাজারিদাকে একটু আসতে বলবো। হাজারিদা যাও, অনেক বানায় অরূপদা তুলে দাও একটু হাততালি। আর একটা কোচ আমাদের বাচ্চাদের খেলা শেখায়, একটু যে স্যার ধরে একটু হাততালি। আরেক স্যার জোরে হাততালি দে। এটা পড়ে নাও সুমন। আচ্ছা পর 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 অনির্বাণ তুমি অরূপদা আমি পড়বো চেন্টু আগে এটা দেওয়া হচ্ছে, হাততালি দে বাচ্চা সবাই। আমরা দেখতে পাচ্ছি ফিউচার ফাউন্ডেশন স্পোর্টস একাডেমিতে খুদে শিক্ষার্থী খেলোয়াড়রা তারা নতুন জার্সি পরে মাঠে নেমে গেছে। দেখতেই পেলেন কিছুক্ষণ আগেই এই জার্সি উন্মোচন হলো। সুতরাং দেখে নেওয়া যাক পরবর্তী পর্যায়ে কি হয়। আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল টিমের প্রাক্তন কোচ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাক্তন কোচ তপনজ্যোতি মিত্র মহাশয়। যেহেতু ফাউন্ডেশন স্পোর্টস একাডেমির সঙ্গে যুক্ত, তিনি খেলার সঙ্গে এখনও নিজেকে জড়িয়ে রেখেছেন। অতএব আমরা দেখতে পাচ্ছি খুদে শিক্ষার্থী খেলোয়াড়দেরকে তিনি শিক্ষা দিচ্ছেন। কারণ আপনারা জানেন এই সমস্ত মানুষের থেকে কোচিং পাওয়া বা শিক্ষা পাওয়াটা বিরাট কিছু পাওয়া। সুতরাং আরও আপনাদেরকে একবার বলে রাখছি, আপনারা যে একাডেমিতেই ছেলেদেরকে দিন না কেন, আপনার সন্তানকে ফুটবলার করার স্বপ্ন নিয়ে পাঠান, কিন্তু দেখে নেবেন সেখানকার কোচ যেন লাইসেন্স প্রাপ্ত হয়, না হলে কিন্তু দীর্ঘ সময় নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আর কিছুক্ষণের মধ্যেই আমরা কথা বলে নেব এই একাডেমির প্রধান কোচ বিশ্বরূপ মুখার্জি। তিনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন, আমরা শুনে নেব তার থেকে কিছু কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওয়ান টু, পেছনে তাকাবো, পেছনে যখন করবো পেছনে দেখবো, পেছনে যখন তাকাবো। হ্যাঁ চলো, এবার এইটা 1 2 3 4 5 6 7 8 9 10। চেঞ্জ, কোমরে হাত, এই সাইড ওয়াইজ কোমরটা ঘোরাচ্ছি। হ্যাঁ করো সাইড ওয়াইজ। আমরা দেখতে পাচ্ছি একাডেমিতে প্রচুর ক্ষুদে খেলোয়াড় শিক্ষার্থী, তারা মাঠে প্র্যাকটিস করছে প্রখ্যাত কোচ তপনজ্যোতি মিত্র মহাশয়ের হাতে। সেই সঙ্গে জানিয়ে রাখি, একদম হাতে ধরে তপনজ্যোতি বাবু শিখিয়ে দিচ্ছেন টেকনিক্যাল ব্যাপারগুলো। ফিউচার ফাউন্ডেশন স্পোর্টস একাডেমির আমরা পেয়ে গেছি অন্যতম কোচ বিশ্বরূপ মুখার্জি এবং অনির্বাণ পালকে। তাদের থেকে আমরা ইউটিউবের দর্শকদের তরফ থেকে কিছু জেনে নিই। বিশ্বরূপবাবু, আপনি এই একাডেমি সম্পর্কে একটু কিছু বলে দিন। প্রথমেই সবাইকে আমার তরফ থেকে নমস্কার এবং অভিনন্দন আপনাকেও যে আপনি এখানে এসছেন। তা আমরা এখানে বাচ্চাদের মূলত ফুটবল খেলা শেখাই। এই বর্তমান যুগে মোবাইলের যেভাবে মানুষ আসক্ত বাচ্চারা, সেখান থেকে আমরা বাচ্চাদের মেন্টালি ফিটনেস, যাতে তারা ফিজিক্যাল ফিটনেস ঠিকঠাক থাকে তাদের জীবনে চলার ক্ষেত্রে, বিশেষ করে এই মুহূর্তে বাচ্চাদের যেটা দরকার মনের বিকাশ এবং ফিজিক্যাল ফিটনেস, আমরা বাচ্চাদের ফুটবল খেলা শেখাই প্রফেশনালি। আমাদের মধ্যে এই ক্যাম্পের সঙ্গে যুক্ত ভারতবর্ষ টিমের প্রাক্তন অধিনায়ক এবং এটিকে ইস্ট বেঙ্গলের অধিনায়ক অর্ণব মণ্ডল আমাদের মেন্টর আছে, তপনজ্যোতি মিত্র আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর, এবং আজ যারা কোচ আছেন বিশেষ করে সঞ্জয় হাজারি, সুমন, এরা সবই ডি লাইসেন্স প্রাপ্ত। আর এখানে আমাদের 100 উপরে বাচ্চা আছে, প্রচুর বাচ্চা আছে যারা খুব নিডি। আমরা তাদেরকে কালেকশান করেছি নানান জায়গা থেকে, তাদেরকে পায়ে ফুটবলটা দিয়েছি যাতে তারা ফুটবল খেলে। বয়স ভিত্তিক আমরা তাদেরকে ট্রেনিং করাই। এছাড়াও আমাদের এই ক্যাম্প প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলে। আর সঙ্গে সঙ্গে আশেপাশের যারা দুস্থ বাচ্চা যারা ফুটবল খেলতে ইচ্ছুক তাদের আমরা সবসময় ওয়েলকাম করি, তোমরা মাঠে এসো, ফুটবল খেলো, আর আমরা তোমাদের পাশে সর্বদা আছি। যারা এই একাডেমিতে আসতে চাইছে তাদেরকে কিভাবে আসবে বা কীভাবে যোগাযোগ করবে তারা একটু যদি বলে দেন। আমাদের এটা ঠাকুরপুকুর বাজার, একদম ঠাকুরপুকুর বাজার থেকে বাস স্টপে নেবে 1 মিনিট, আমরা দাসপাড়ার মাঠ, 1 মিনিট হেঁটে আসলেই যাকে জিজ্ঞেস করলে বলে দেবে ঠাকুরপুকুর দাসপাড়ার মাঠ। এই লোকেশানে আমরা ঠাকুরপুকুর তরুণ সমিতি ক্লাব, সেই মাঠেই আমরা দীর্ঘদিন ধরে ফুটবল নিজেরাও খেলেছি এবং আমরা বাচ্চাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। এখানে আসার কোনো মুশকিলের ব্যাপার নেই, খুব সহজেই যাকে জিজ্ঞেস করবেন এখানে বলে দেবে ঠাকুরপুকুর তরুণ সমিতি মাঠ। আমরা ইদানিং দেখতে পাচ্ছি করোনার পর পাড়ায় পাড়ায় গজিয়ে উঠেছে বিভিন্ন ফুটবল একাডেমি। তো সেক্ষেত্রে আমরা একজন যেটা বলে রাখি যে আমরা সবসময় দর্শকদের বা বলে রাখি যে আপনাদের বাচ্চাদেরকে যেন লাইসেন্স প্রাপ্ত কোচের আন্ডারে একাডেমিতে দেন। তো এইটা যদি আমাদেরকে একটু পরিষ্কার করে দেন। অবশ্যই এই অনির্বাণও দীর্ঘদিন আইএফের সঙ্গে যুক্ত, আর ও এখন সুরুচির সঙ্গে পুরো যে টিমটা তার দায়িত্বে আছেন, খেলাধুলার জায়গাটা দেখেন। ও যেহেতু ক্রীড়ার সঙ্গে যুক্ত, আমার পাড়ার ছেলে, আমার ছোট ভাই, আমরা দুজনে মিলেই সঙ্গে আমাদের অরূপদা আছে অফিসিয়াল, আমার বন্ধুরা আছে এখানে অনেকে আছে, তারা প্রচুর সহযোগিতা করছে। বিশেষ করে আমার বন্ধু এখানে লালি আছে, গণেশ আছে, অসম্ভব সহযোগিতা করছে। এদেরকে না বললে না, আমাদের ক্লাবের আমাদের যারা ক্লাবের যারা সেক্রেটারি তারা তরুণ সমিতি ক্লাবে তারাও সহযোগিতা করছে। সঙ্গে আছেন আমাদের তপনদা, হাজারিদা, আমাদের সঙ্গে আছে সুমন, সবাই সহযোগিতা করছে। করোনার পরে মানুষের মনে যে আতঙ্ক ছিল, সেই খেলাধুলার একটা পরিবেশ, যে পরিবেশটা কি বলবো, ভয়ের মানুষের একটা আতঙ্ক ছিল, সেটা আস্তে আস্তে ফিরে এসছে। বাচ্চাদের পায়ে বল এসে দেখতেই পাচ্ছেন কত আনন্দে বাচ্চারা খেলাধুলা শিখছে। এ একটা সত্যি আলাদা
আনন্দ আলাদা পাওয়া। আমরা খুবই আনন্দিত যে বাচ্চারা মাঠে আসছে, আবার তারা ফুটবল খেলা শিখছে। আর বিশেষ করে আপনাদের এই ইউটিউবের মাধ্যমেই বলা, যারা ফুটবল খেলতে চায় ঠাকুরপুকুর বেহালা অঞ্চলে, তাদেরকে আমরা ওয়েলকাম। আপনারা এখানে আসতে পারেন। এখানে সব লাইসেন্সপ্রাপ্ত কোচ, আর সঙ্গে সঙ্গে ফুটবলের অ্যাটমসফিয়ার আগামী দিনে যেন এরা ময়দানমুখী হতে পারে সেই পরিকল্পনা নিয়ে এদের ট্রেনিং করানো হচ্ছে, যাতে আমরা এদেরকে মেডিকেল চেক আপ করানো, এদেরকে টুর্নামেন্ট খেলানো, আমরা সর্বতর চেষ্টা করছি যাতে এখান থেকে প্লেয়ার আগামী দিনে আমাদের সাপ্লাই হয়। বুঝতেই পারলেন এবং শুনলেন আপনারা ফিউচার ফাউন্ডেশন স্পোর্টস একাডেমিতে কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার। বাকি কথা আমরা শুনে নিই অনির্বাণের মুখ থেকে। আমাদের এখানে এলাকার পরিবেশ খুবই ভালো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ফুটবলটাকে ফিরিয়ে আনা এবং ফুটবলটা খেলা। আমাদের যখন বিশ্বরূপদা এবং আমি দুজন মিলে যখন এই উদ্যোগটা নিই, আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে হয়তো 100 জন ফুটবলার এখানে তৈরি হলে 100 জনই আইএসএল বা ইন্ডিয়া লেভেলে যাবে না, কিন্তু যদি একটা দুটো ফুটবলারও আইএসএল বা ইন্ডিয়া লেভেলে আমরা প্রোডাক্ট করতে পারি বা আমরা সাপ্লাই দিতে পারি, সেটাই আমাদের কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইন্ডিয়ান ফুটবল, বেঙ্গল ফুটবল। তা আমাদের এই মোটো, আমরা এই মোটোতেই এগোচ্ছি। আশা করছি যেভাবে আমরা লাইসেন্সপ্রাপ্ত কোচ এবং উচ্চমানের এখানে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার চেষ্টা করছি, তাতে আগামী দিনে আমাদের স্বপ্ন সফল হবে। সুতরাং বুঝতেই পারছেন ফিউচার ফাউন্ডেশন স্পোর্টস একাডেমি মানেই কলকাতা ময়দানের এক ঝাঁক কোচকেও আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি লাইসেন্সপ্রাপ্ত কোচ সুমন বাবুকে, উনি ফিউচার ফাউন্ডেশন স্পোর্টস একাডেমির সঙ্গে। স্যার, আপনি যদি আমাদেরকে একটু দর্শকদের কিছু বলে দেন। দর্শকদের বলার মধ্যে, এখানে বাচ্চা ছেলেরা প্র্যাকটিস করে, ছোটোবেলা থেকেই তো একটা স্পোর্টসম্যান স্পিরিট তুলে ধরা উচিত। এতে ছেলে মেয়ে সবারই ফিজিক্যালও ভালো থাকে এবং মেন্টালিও ভালো থাকে, গ্রোথ হতে সুবিধা হয়। চেষ্টা করছি আমরা সবাই মিলে বাচ্চাগুলো যদি খানিকটা কিছু ডেভেলপমেন্ট এই সূত্রে হয়। তো বুঝতেই পাচ্ছেন, যেটা বললাম, সমস্ত লাইসেন্সপ্রাপ্ত কোচ ফিউচার ফাউন্ডেশন স্পোর্টস একাডেমিতে। আর একজন কোচকেও আমরা পেয়ে গেছি, সঞ্জয়বাবুকে। সঞ্জয়বাবু, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। বলার কিছু নেই, আমাদের এখানে একটা এই উদ্যোগ, আমাদের এটা 1 বছর হয়ে গেল না? হ্যাঁ, 1 বছর হয়ে গেল কমপ্লিট। তো এই উদ্যোগে আমাদের এখানে বিশ্বরূপ, আমার ছোট ভাই চেন্টুয়া, ওর মেন হচ্ছে উদ্যোগ এই ক্যাম্পের। এটা আগেও আমরা করেছিলাম, হ্যাঁ। তো আমাদের লকডাউনের জন্য বন্ধ ছিল, আবার ওটাকে আমরা স্টার্ট করি এবং নতুন নাম দিয়ে নতুনভাবে আমরা উদ্যোগ নিয়ে, হ্যাঁ, সেটাকে স্টার্ট করে এখন আমাদের এই ক্যাম্পেরও বয়স হয়ে গেল 1 বছর। এবং আজকে আমাদের জার্সি বিতরণ করা হলো, সমস্ত বাচ্চাদের একটা ড্রেস দেওয়া হলো, ড্রেস কোড একটা করা হলো এবং সেই ড্রেস কোড পরিয়ে আজকে আমাদের বাচ্চাদের প্র্যাকটিস নতুনভাবে শুরু করা হলো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।